মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেন স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। কাচ্চি বোলান জেলায় পেহরো কুনির এবং গাদালারের মাঝামাঝি জায়গায় যাত্রীবাহী ট্রেনটি অপহরণ করা হয়। ৯টি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শতাধিক পণবন্দী হন। চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গি দল। বালুচ লিবারেশন আর্মি নামের সংগঠন এই ট্রেন অপহরণের দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেন থেকে অগণিত যাত্রী এবং নিরাপত্তারক্ষী এখন তাদের হেফাজতে বন্দী রয়েছে। তারা জানায়, বালুচ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং নিখোঁজ ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবি মানতে হবে, অন্যথায় ৪৮ ঘন্টার মধ্যে ট্রেন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দেয় তারা। জানা গিয়েছে, বালুচ লিবারেশন আর্মি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অপারেশন চালিয়েছে। মাসকাফ, ধাতর, বোলান এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটানো হয় রেললাইনে। সংগঠন বিবৃতিতে আরও বলে, এই বিস্ফোরণে রেললাইনে ফাটল ধরায় জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। ট্রেন মাঝপথে থেমে গেলে জঙ্গি দল ট্রেনের দখল নেয়। সংগঠনের দাবি, সব যাত্রী ও নিরাপত্তা কর্মীদের বন্দী করা হয়েছে। জঙ্গিদের আরও দাবি, এই হামলায় ৩০ জন পাক সেনা কর্মী নিহত হয়েছে। কয়েকশো যাত্রী তাদের হেফাজতে রয়েছে। পাকিস্তান কোনো ধরনের সেনা অভিযান চালালে সব যাত্রীদের খতম করার হুমকিও দিয়েছে সংগঠনটি। কারা এই বালুচ লিবারেশন আর্মি? বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ হল স্বাধীন বালুচিস্তান গঠনের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা পাকিস্তানের অধীনতা মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে কয়েক যুগ ধরে। বালুচিস্তানের প্রাক্তন শাসক খান অফ কালাতকে বল প্রয়োগ করে এলাকা দখল করেছিল বলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই অঞ্চলের অসংখ্য ছোট বড় সংগঠন। তাদেরই মতো একটি সংগঠনের নাম বিএলএ। মঙ্গলবার রাতেই বিদ্রোহীদের অপহৃত ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তা বাহিনীর উদ্ধারকারী দল। তাদের মধ্যে পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোরা রয়েছেন। খবর পেয়ে বিএলএ হুমকি দেয়, সেনা অভিযান না থামালে পণবন্দীদের খুন করা হবে। উদ্ধারকারী সেনাদের আটকাতে রেললাইনের একাংশ উড়িয়েও দেন বিদ্রোহী বালুচ যোদ্ধারা। অভিযান চলাকালীন বালুচিস্তানে হাইজ্যাক ট্রেনটি থেকে ১৫০ জনের বেশি যাত্রীকে নিরাপদে উদ্ধার করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে অন্তত ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। অপারেশন জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা। ৩,৩৯৯ ভারতীয় অবৈধ ঘোষণা বাংলাদেশে, স্বেচ্ছায় না ফিরলে জোর করে ফেরানো হবে বলছে ঢাকা। ৩,৩৯৯ জন ভারতীয়কে অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করেছে বাংলাদেশ। চলতি মাসের মধ্যে তারা দেশে না ফিরলে তাদের আইনি পথে পুশব্যাক করা হবে, জানিয়েছে ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রক। এই অবৈধ অভিবাসীদের তালিকায় ভারত ছাড়াও রয়েছে চীন, পাকিস্তান, নেপাল ও ফিলিপিন্সের নাম। বাংলাদেশ সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসীদের মধ্যে ১,০৯৯ চীনের নাগরিক, ৩৭৬ জন নেপালের নাগরিক, ১৪০ জন পাকিস্তানের নাগরিক এবং ১৩১ জন ফিলিপিন্সের নাগরিক। ৩ মাস আগে বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বেআইনি অভিবাসীদের ৩১শে মার্চের মধ্যে দেশ ছাড়তে হবে। তখন এমন বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯,২৬৫ জন। সম্প্রতি নিয়ম বহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে অভিযান